আজ সবগুলো পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যু। দৈনিক প্রথম আলো, যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে, আরব আমিরাত সহ 12 দেশে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছেই, 3 দিনে নিহত 628, 12 দেশে হামলা সংঘাত। ইরান, লেবানন, ইসরায়েল, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, ইরাক ও সাইপ্রাস। ইরানে মার্কিন ইসরায়েল হামলা, ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ জড়াচ্ছে হিজবুল্লাহ। সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতে ইরানের হামলা। ইরানে হামলা ইস্যুতে ট্রাম্পের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে ট্রাম্প। ইরানের প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। লারিজান, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন, দুশ্চিন্তা বাংলাদেশেও, হরমুজ প্রণালী কার্যত অচল, এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতার, বিশ্ববাজারে বেড়েছে এলএনজি ও তেলের দাম। সংসদের ডেপুটি স্পিকার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিচ্ছে বিএনপি, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটির বাস্তবায়ন শুরু করতে চায় বিএনপি। 12 মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। বিএনপির নুরুল ইসলাম সংসদের চিফ হুইপ নিযুক্ত 6 জন। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে আলোচনার আহ্বান। অধ্যাদেশগুলো প্রথম অধিবেশনে উপস্থাপন। কোনগুলো গৃহীত হবে, কোনগুলো হবে না, সেটি সংসদে আলোচনার বিষয়। দৈনিক সমকাল, যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পরাশক্তিগুলো, ইরানে হামলা, পদক্ষেপ নেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ন্যাটোর পূর্ণ সমর্থন। আলোচনায় আগ্রহী ট্রাম্প, ইরানের নাকচ। আয়াতুল্লাহ আল খামিনির আহত স্ত্রী হাসপাতালের মৃত্যু। ইরানে হামলা ইস্যুতে পত্রিকাটি আরও বেশ কয়েকটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, হামলার লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও সরবরাহ ব্যবস্থা। ইরানের হামলা, এলপিজি উৎপাদন বন্ধ করেছে কাতার, ঝুঁকিতে বাংলাদেশ। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ার নিম্নমুখী। খামিনিকে দাফনের প্রস্তুতি। দৈনিক যুগান্তর, যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা, প্রতিশোধ নিতে মরিয়া ইরান। নেতানিয়াহুর কার্যালয় এবং সৌদি আরব, কাতার, ওমান সহ মধ্যপ্রাচ্যের 12 দেশে হামলা। 27 বছর পর মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, হতে পারে স্থল অভিযানও। যুদ্ধে জড়িয়ে পড়ছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, বহু বাংলাদেশি আটক, উৎকণ্ঠায় পরিবার। ঢাকায় 3 দিনে বাতিল 131 ফ্লাইট, অনিশ্চয়তায় দিশেহারা মধ্যপ্রাচ্যের যাত্রীরা। মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার, পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ, পরিধি বেড়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা, মার্কিন, ইসরায়েল, ইরান পাল্টাপাল্টি হামলা। নেতানিয়াহুর অফিস লক্ষ্য করে হামলা ইরানের। কুয়েতে 3 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইরানের লাতানজা পারমাণবিক কেন্দ্রে ফের হামলা। যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে, ট্রাম্প। ইরানকে হুমকি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে শ্রমবাজার নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে রেমিটেন্সে। মোট অভিবাসী 67% যায় সৌদি আরব। শ্রমবাজারে দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ ও সপ্তম স্থানে আরব আমিরাত ও জর্দান। দৈনিক আমার দেশ, বীরবিক্রমে লড়ছে ইরান। নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, সৌদি আরব ও কাতারের জ্বালানি অবকাঠামোতে আঘাত। ইরানে নিহত 555 জন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না তেহরান। ইরানে হামলার রেজিম চেঞ্জের জন্য নয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দৈনিক কালবেলা, অল আউট যুদ্ধে ইরান, টার্গেটে মার্কিন ঘাঁটি, টালমাটাল আরব বিশ্ব। তেলাবিব, জেরুজালেম, দুবাই, দোহা, মানামায় দফায় দফায় বিস্ফোরণ। কুয়েতে 3 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। যুক্তরাষ্ট্র বলছে ফ্রেন্ডলি ফায়ার। ইরানের 9টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ট্রাম্প বললেন, যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে। ইরানের নিহত 550 ছাড়িয়েছে, মারা গেছেন খামিনির স্ত্রীও। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠায় 60 লাখ প্রবাসী। আরব আমিরাত ও বাহরাইনে নিহত 2 বাংলাদেশি। জেবেল আলী বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, 10,000 যাত্রী আটকা পড়েছেন। আক্রান্ত এলাকায় যাওয়া ও ভিডিও ধারণের নিষেধাজ্ঞা, অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ। দৈনিক দেশ রূপান্তর, লড়াইয়ে মরিয়া ইরান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝড়, কোথায় কত নিহত। ইরান 555, ইসরায়েল 10, লেবানন 31, আমিরাত 3, ইরাক 2, কুয়েত 1, বাহরাইন 1, ওমান 1, যুক্তরাষ্ট্রের সেনা 3। তেলাবিবে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি তেল শোধনাগারে ড্রোন হামলা তেহরানের।
আমিরাত ও বাহরাইনে 2 বাংলাদেশি নিহত। নতুন সরকারের প্রথম সপ্তাহের কার্যক্রম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে কাজে দ্রুতগতি, সরকারের দ্বিতীয় সপ্তাহ। জনস্বার্থে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক আজকের পত্রিকা, নতি স্বীকার করবে না ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরানের পাশে থাকবে চীন, হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য, স্টারমার, বড় হামলা এখনো শুরু হয়নি, ট্রাম্প, কোন দেশে কতজন নিহত, ইরান 555, ইসরায়েল 10, যুক্তরাষ্ট্র 4, লেবানন 31, আরব আমিরাত 3, ইরাক 2, কুয়েত 1।